সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের পক্ষ থেকে বড়পালসেন 1 নম্বর অঞ্চলের অধীনে মণ্ডল গ্রাম হাই স্কুলে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। আসন্ন লোকসভা নির্বাচন তাই ভোট সংক্রান্ত একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এখানে চোলাই মদের বিষয়ে সচেতন করা হয় প্রত্যেককে। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আধিকারিক রতন রায়, মেমারি 2 নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, নন্দিনী মুখার্জি আবগারি দপ্তরের পক্ষ থেকে মোজাম্মেল হক, সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আমাদের যারা স্টুডেন্টস, তাদের যে গার্জেন এবং আমাদের যে মায়েরা যারা রয়েছেন, তাদের নিয়ে আমরা বসেছি। আপনাদেরকেও বলবো, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা আপনাদের পছন্দের, আপনাদের ইচ্ছার, আপনাদের মনের যে প্রার্থী তাকে আপনারা ভোট দেবেন, এবং এইটাই কিন্তু ইলেকশন কমিশনের এই প্রোগ্রামের উদ্দেশ্য। আমি ম্যাডামের হাতে মাইক তুলে দেবো। এরপরে আমাদের একটা যেটা আমরা বললাম যে আমাদের ইলেকশন কমিশনের যে ভোট, সেইটা বা সামাজিক ক্ষেত্রে এটা নিয়ে একটা ছোট্ট কুইজ রয়েছে। তারপরে আমরা সামান্য কিছু টিফিনের ব্যবস্থা রয়েছে, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। হচ্ছে সেটা কিন্তু টেস্ট হয় না। মিথাইল কতটা পরিমাণে মানুষের শরীরে যাচ্ছে সেটা কিন্তু উইদাউট টেস্ট করে চলে যাচ্ছে ভিতরে। যার জন্য যারা নিয়মিত চোলাই পান করেন তারা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে ঘনিয়ে পড়ে। যাই হোক, আমি এই চোলাই যে তারা তৈরি করছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি। চোলাই বঙ্গীয় আবগারি আইনে চোলাই মদ প্রস্তুত করা, তার তৈরি করা, নিজ হেফাজতে রাখা, বহন করা, বিক্রি করা বা এই সবগুলো করতে সাহায্য করা প্রত্যেকটাই শাস্তিযোগ্য অপরাধ। এটা কোন জায়গায় হচ্ছে সচেতন? কি কি বিষয়টা হয়েছে একটু বলা যায়? আলোচনা করা যায়। আস্তে আস্তে মানুষের শরীরে অন্তত আসছে, আর ভোটের ব্যাপারে কি বিষয় নিয়ে আমরা ভোটটা শান্তিপূর্ণভাবে সবাই দেওয়া হয়। আপনার নাম? আমার নাম বাড়ি মন্ডল। প্রশাসনের এরকম উদ্যোগকে কি বলবেন? প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।